নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণের তৃতীয় পর্ব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণের তৃতীয় পর্ব। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লেন, তিনি কিছুই বুঝতে পারলেন না। সেই সমস্ত গোবৎস এবং গোপ বালকেরা যে আসল গোবৎস এবং গোপ বালক নয়, তা ব্রহ্মাকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করলেন। প্রকৃতপক্ষে প্রকৃত গোবৎস এবং গোপ বালকেরা ব্রহ্মার মায়ার প্রভাবে নিদ্রামগ্ন ছিল, কিন্তু ব্রহ্মা যাদের দেখছিলেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ। বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত গোপ বালকেরা চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হল। সমস্ত বিষ্ণুমূর্তির অঙ্গকান্তি ছিল বর্ষার জলভরা মেঘের মতো নীল, এবং তাদের পরনে ছিল পীতবসন। তারা সকলেই ছিলেন চতুর্ভুজ এবং তাদের শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম শোভা পাচ্ছিল। তাদের মাথায় ছিল অদ্ভুত দ্যুতি সম্পন্ন মণিমাণিক্যে খচিত সোনার মুকুট, কানে ছিল কুণ্ডল, তাদের গলায় ছিল অপূর্ব সুন্দর ফুলের মালা, তাদের বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং তাদের হাতে বাজুবদ্ধ এবং অন্যান্য সমস্ত রত্নালঙ্কার। তাদের কণ্ঠ ছিল শঙ্খের মতো মসৃণ, তাদের পদযুগলে নূপুর শোভা পাচ্ছিল, তাদের কোমরে ছোট ছোট ঘণ্টাযুক্ত সোনার কমরবন্ধ, তাদের আঙুলে অঙ্গুরীয় শোভা পাচ্ছিল। ব্রহ্মা আরও দেখলেন সেই সমস্ত বিষ্ণুমূর্তি শ্রীপাদপদ্ম থেকে মস্তক পর্যন্ত তুলসী মঞ্জুরি শোভা পাচ্ছিল। সেই সমস্ত বিষ্ণুমূর্তির সকলেই দিব্য সৌন্দর্যে ভূষিত ছিলেন। তাদের মুখের হাসি পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো স্নিগ্ধ, সকরুণ দৃষ্টিপাত প্রভাবের সূর্যের মতো উজ্জ্বল। তাদের দৃষ্টিপাতের ফলে মনে হলো তারা যেন রজগুণ এবং তমগুণের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। বিষ্ণু স্বয়ং সত্যগুণের প্রতীক, ব্রহ্মা রজগুণের প্রতীক এবং মহেশ্বর হচ্ছেন তমগুণের প্রতীক। তাই এই জগতের সব কিছুর পালনকর্তা রূপে বিষ্ণু, ব্রহ্মা এবং শিবেরও সৃষ্টিকর্তা ও পালনকর্তা। এই বিষ্ণুমূর্তিতে দর্শন করার পর ব্রহ্মা দেখলেন যে অনেক অনেক ব্রহ্মা, শিব, দেবদেবী, জীবসমূহ, এমনকি পিপীলিকার মতো ক্ষুদ্র জীব এবং অতি ক্ষুদ্র তৃণ, গুল্ম, স্থাবর, জঙ্গম সবকিছুই মূর্ত হয়ে তাদের ঘিরে নৃত্য করছে। তাদের সেই নৃত্যের সঙ্গে সঙ্গে মধুর সুরে গান হচ্ছে, বাজনা বাজছে। তারা সকলেই সেই সমস্ত বিষ্ণুমূর্তির পূজা করছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই সমস্ত বিষ্ণুমূর্তি অনিমা প্রভৃতি ঐশ্বর্য, মায়া প্রভৃতি বিভূতি এবং মহতত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বে পদবেষ্টিত হয়ে রয়েছে। ভগবান শ্রী বিষ্ণুর মহিমা বলে তার অধীনস্থ সমস্ত শক্তি তাদের সেবায় রত। কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম প্রভৃতির তিনটি গুণ প্রভৃতি পদার্থ সকল মূর্তিবান হয়ে তাদের উপাসনা করছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন তারা সত্য, জ্ঞান এবং আনন্দের উৎস। তাদের সেই বিগ্রহ সৎ, চিত এবং আনন্দময়। তারাই হচ্ছেন উপনিষদের অনুগামীদের আরাধ্য পরম তত্ত্ব। ব্রহ্মা বুঝতে পারলেন সমস্ত গোবৎস এবং গোপ বালকেরা কোনো যৌগিক শক্তির প্রভাবে বা অলৌকিক শক্তির প্রভাবে বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত হননি। এমনকি তারা বিষ্ণু মায়ার প্রভাবেও এই বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত হননি। তারা হচ্ছেন স্বয়ং বিষ্ণু।
বিষ্ণু এবং বিষ্ণু মায়ার পার্থক্য হচ্ছে আগুনের সঙ্গে তাপের পার্থক্যের মতো। তাপের মধ্যে উষ্ণতা আদি আগুনের গুণাবলী বর্তমান, কিন্তু তবুও তাপ আগুন নয়। সেই বালকদের এবং গোবৎসদের বিষ্ণু মূর্তিতে প্রকাশ অগ্নির তাপের মতো ছিল না, তা ছিল স্বয়ং আগুন। তারা সকলেই ছিলেন বিষ্ণু। প্রকৃতপক্ষে বিষ্ণুর গুণাবলী হচ্ছে পূর্ণ সত্তা, পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ। জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আরেকটি দৃষ্টান্ত দেওয়া যায়। একই বস্তুর অনেক প্রতিবিম্ব দেখা যায়। এক সূর্যকে যেমন বিভিন্ন জলের পাত্রে ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতিবিম্বিত হতে দেখা যায়, কিন্তু সেই প্রতিবিম্বে যথার্থ তাপ এবং আলোক নেই। গোপবালক এবং গোবৎসরূপে শ্রীকৃষ্ণের প্রকাশ সেই রকম ছিল না। তারা সকলেই ছিলেন পূর্ণ বিষ্ণু তত্ত্ব। তাদের সেই বিগ্রহ ছিল সৎ, চিৎ এবং আনন্দময়। পরমেশ্বর ভগবানের সবিশেষ দিব্য রূপ এতই মহান যে উপনিষদের নির্বিশেষ অনুগামীরাও তার সেই রূপকে জানতে পারে না। যে সমস্ত নির্বিশেষবাদী জ্ঞানীরা উপনিষদের মাধ্যমে কেবল এইটুকু জানতে পারেন যে পরম সত্য কোনো জড় পদার্থ নয়, পরম তত্ত্ব জড়ের দ্বারা সীমাবদ্ধ নয় এবং তা জড়া প্রকৃতির অতীত। পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ এই সমস্ত সীমিত জ্ঞান সম্পন্ন নির্বিশেষবাদীদের উপলব্ধির অতীত। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে এবং বিষ্ণুরূপে তার প্রকাশকে বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান শক্তির প্রকাশের ফলেই এই জগতে স্থাবর এবং জঙ্গম সবকিছুরই অস্তিত্ব আছে। ব্রহ্মা যখন তার সীমিত শক্তি এবং একাদশ ইন্দ্রিয়ের অন্তর্গত সীমিত চেতনা নিয়ে হতবম্বের মতো দাঁড়িয়েছিলেন, তখন বুঝতে পারলেন যে তিনিও জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ একটি জীব মাত্র। তিনি ভগবানের হাতের ক্রীড়নক মাত্র। একটি পুতুলের যেমন নিজে নিজে নাচবার ক্ষমতা নেই, সে কেবল নাচনিওয়ালার পরিকল্পনা অনুসারে নাচে, তেমনি সমস্ত দেবতা, সমস্ত জীবেরা সকলেই পরমেশ্বর ভগবানের পরিচালনায় পরিচালিত হন। সেই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। সমস্ত জগৎ জড়া প্রকৃতির তরঙ্গের অন্তর্গত। সমস্ত জীব ক্ষুদ্র খড়কুটোর মতো তাতে ভাসছে। তাই তারা প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। কিন্তু কেউ যখন বুঝতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক, তখন মায়া বা বেঁচে থাকার অর্থহীন সংগ্রাম বন্ধ হয়ে যায়। এইভাবে ব্রহ্মা, যিনি হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর প্রভু, যিনি সমস্ত বৈদিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ, তিনিও পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি বুঝতে না পেরে এইভাবে মুহ্যমান হয়ে পড়লেন। জড় জগতে ব্রহ্মার মতো মহান ব্যক্তিও পরমেশ্বর ভগবানের মায়াকে বুঝতে পারেন না। ব্রহ্মা শুধু যে তা বুঝতে পারলেন না তা নয়, তার সামনে শ্রীকৃষ্ণ যেভাবে তার শক্তিকে প্রকাশ করেছিলেন তা প্রত্যক্ষ করেই তিনি হতবম্ব হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ যে কিভাবে নিজেকে গোবৎস এবং গোপালকে প্রকাশিত করেছিলেন এবং তারা সকলেই যে ছিলেন এক একজন বিষ্ণু, তা যে কি করে সম্ভব তা বুঝতে না পেরে ব্রহ্মা সম্পূর্ণরূপে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তার এই অবস্থা দেখে তার প্রতি শ্রীকৃষ্ণের করুণা হল। তিনি তখন সেই দৃশ্যের উপরে যোগ মায়ার আবরণ টেনে দিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত ভগবানকে দেখা যায় না। সত্যকে যা আচ্ছাদিত করে তা হচ্ছে মহামায়া বা ভগবানের বহিরঙ্গা শক্তি, যা বদ্ধ জীবকে জড় ইন্দ্রিয়ের অতীত পরমেশ্বর ভগবানকে বুঝতে দেয় না। কিন্তু যে শক্তি আংশিকভাবে পরমেশ্বর ভগবানকে প্রকাশ করে এবং আংশিকভাবে তাকে আচ্ছাদিত করে রাখে, তাকে বলা হয় যোগ মায়া।
ব্রহ্মা কোনো সাধারণ বদ্ধজীব নন, তিনি সমস্ত দেবতাদের থেকেও অনেক অনেক মহান। কিন্তু তিনিও পরমেশ্বর ভগবানের লীলা বুঝতে পারলেন না। তাই শ্রীকৃষ্ণ স্বেচ্ছাকৃতভাবে আর তার কাছে তার শক্তির প্রকাশ প্রদর্শন করলেন না। বদ্ধজীব যে কেবল মোহিতই হয়ে পড়ে তা নয়, তারা ভগবানের অচিন্ত শক্তিকে বুঝতে পর্যন্ত পারে না। ভগবান যোগমায়ার আবরণ টেনে নিলেন, যাতে ব্রহ্মা আর বিভোল হয়ে না পড়েন। ব্রহ্মা যখন এটুকু প্রকৃতিস্থ হলেন, তখন তার মনে হলো যেন তিনি মৃতপ্রায় অবস্থা থেকে পুনরুজ্জীবিত হলেন। অনেক কষ্টে তিনি তার চোখ খুললেন। তিনি তার সাধারণ দৃষ্টি দিয়ে ভগবানের নিত্য ধাম দর্শন করতে সক্ষম হলেন। চারিদিকে তাকিয়ে তিনি দেখলেন মানুষের জীবন ধারণের উপায়স্বরূপ বৃক্ষে পরিপূর্ণ। সর্বঋতুতে সুখদায়ক অপূর্ব মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম। তিনি দেখলেন সেখানে সমস্ত জীবেই জড়া প্রকৃতির অতীত বৃন্দাবনের বনে বাঘ, সিংহ প্রভৃতি হিংস্র জন্তুরাও হরিণ, মানুষ প্রভৃতি নিরীহ জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হয়ে শান্তিতে বসবাস করছে। তিনি বুঝতে পারলেন, যেহেতু সেই বৃন্দাবন ভগবানের নিত্যধাম, তাই কাম, ক্রোধ, লোভ আদি ভাবি সেখানে কোনো স্থান নেই। ব্রহ্মা দেখলেন সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট্ট গোপ শিশু রূপে তার লীলা বিলাস করছেন। তিনি দেখলেন যে দই মাখা ভাতের দলা হাতে তিনি তার বন্ধুদের এবং বৎসদের খুঁজে বেড়াচ্ছেন। 1 বছর আগে তারা হারিয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে তিনি তাদের খুঁজে বেড়াচ্ছিলেন। ব্রহ্মা তখন তার হংসবাহন থেকে নেমে এসে ভগবানের সামনে একটি স্বর্ণদণ্ডের মতো ভূমিতে নিপতিত হলেন। এইভাবে প্রণাম করাকে বলা হয় দণ্ডবৎ, অর্থাৎ একটি দণ্ডের মতো পতিত হয়ে মাননীয় বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করা। ব্রহ্মা ভগবানের সামনে দণ্ডবৎ প্রণতি জানালেন, এবং যেহেতু ব্রহ্মার গায়ের রং সোনার মতো, তাই তাকে দেখে মনে হলো যেন একটি স্বর্ণদণ্ড শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে। ব্রহ্মার মাথার 4টি মুকুট ভগবানের শ্রীপাদ পদ্মকে স্পর্শ করল। আনন্দের আতিশয্যে ব্রহ্মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল। সেই অশ্রুধারায় তিনি শ্রীকৃষ্ণের পদযুগল ধৌত করলেন। তিনি বারবার ভগবানকে প্রণতি জানিয়ে তার অপূর্ব লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। বহুক্ষণ বহুবার দণ্ডবৎ প্রণতি করবার পর ব্রহ্মা উঠে দাঁড়ালেন। হাত দিয়ে তার চোখের জল মুছলেন। অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অবলোকন করে সবিনয়ে সাবধানে কৃতাঞ্জলি সহকারে কম্পিত কলেবরে গদগদ বাক্যে তার স্তুতি করতে লাগলেন। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব এই পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করতে চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।